সরস চিঠি পর্ব ২। চাচা, ফুটটা উঠিয়ে দিন তো, খুব রোদ লাগছে। রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে বলল আদিব। চাচা রিকশা থামিয়ে ফুট উঠিয়ে দিয়ে পুনরায় চলতে শুরু করল। মাহির আদিবের কোলে বসা। কিছু ফাস্ট ফুড আইসক্রিম নিয়েছে হাসানের বাসায় নেওয়ার জন্য। ওটা স্নেহার হাতে। স্নেহা বলল, এই বিকালে হাসান ভাইয়াকে বাসায় পাবো তো? থাকবে, কথা হয়েছে। আদিব এই বলতেই রিকশায় এক ঝাঁকুনিতে স্নেহার সাথে আলতো করে ধাক্কা খেল। অমনি মাহির বলে উঠল, এই আব্বু, তুমি আম্মুর সাথে ছোঁয়া দিলে কেন? জানো না মেয়েদেরকে ছুঁতে হয় না? ভালো ছেলেরা মেয়েদেরকে ছোঁয় না। আমি দাদুকে বলে দেব আব্বু পচা হয়ে গেছে, আজ আম্মুকে ছুঁয়ে দিয়েছে। রিকশাওয়ালা চাচা খিলখিলিয়ে হেসে ফেলল। আদিবের জিহ বাইক আমার। স্নেহা চোখ নামিয়ে চুপ করে আছে। এই ছেলেটাকে নিয়ে আর পারা গেল না। দাদু একবার যেটা বলেছে সেটা নিয়েই যখন তখন আল্লাহ বিড়বিড় করে বলল আদিব। আদিবের কথা শুনে স্নেহাও খিলখিলিয়ে হেসে উঠল, আর চোখে আদিবকে দেখতে লাগলো। আদিবের বেচারা ভাব মাখানো চেহারাটা দেখে মজা নিতে লাগলো। অমনি আরেক ঝাঁকুনি। ঝাঁকুনিতে স্নেহার মাথা ফুটের সাথে বাড়ি খেলে উফ করে উঠল। ব্যথা পেলে? দেখি দেখি। এই বলে আদিব মাথায় হাত দিয়ে দেখতে গেলেই অমনি মাহির বলে উঠল, আব্বু, আমি দেখি তুমি এই সুযোগে আম্মুকে ছুঁয়ে ফেলবে, পচা হয়ে যাবে। আমি দেখি আম্মু, দেখি। স্নেহা মাথা ডলতে ডলতে এবারও হেসে ফেলল। কিছু হয়নি না আব্বু, সেরে গেছে সাথে সাথেই। ওদের কথাবার্তা শুনে রিকশাওয়ালা চাচা এখনো হাসছে। আদিব বলল, চাচা আপনি হাসছেন? আমি পড়েছি মহাবিপদে। কেন যে আমার আম্মুর সামনে এগুলো বলে আর শেখায়। পোলাটার নাম কি বাজান? ওর নাম মাহির চাচা। মেলা সুন্দর নাম। অনেক বড় হোক আপনার পোলাটা, দোয়া করি। দেখতে দেখতে হাসানের বাসার কাছে এসে গেছে। চাচা নামিয়ে দিন আমাদের। আদিব এই বলে পকেট থেকে টাকা বের করছে। স্নেহার কোল থেকে মাহির টুক করে একটা লাফ দিয়ে নেমে গেল। স্নেহাও নামলো। চাচার ভাড়া দিয়ে আদিব ফোন বের করে হাসানকে কল দিল। হাসান রিসিভ করতেই আদিব কণ্ঠ পরিবর্তন করে বলল, হ্যালো, হাসান সাহেব বলছেন? জি বলছি। কে বলছেন আপনি? আমি ডিবি অফিস থেকে এসেছি। আপনার সাথে একটু জরুরি দেখা করতে চাই, একটু বাহিরে আসুন প্লিজ। অমনি পেছন থেকে একটা কাগজের গোল্লা ছুঁড়ে মেরে হাসান বলল, জি স্যার, আমি বাহিরে আছি। তো ডিবি অফিস থেকে আসলে বিবির সাথে কেন? আদিব জিহবায় কামড় দিয়ে হেসে ফেলল। উনি হলেন মহিলা ডিবি। আপনার স্ত্রী অপরাধী, তাই তাকে আনা। শালা, তাহলে বাচ্চা এনেছিস কেন? বেটা, বাচ্চার কারণে আজ বেঁচে গেলি, নইলে কি? বলবো না, বাচ্চা শিখে ফেলবে। এখন গেট খোলে সে। হাসান খিলখিলিয়ে হাসতে হাসতে কাছে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? স্নেহা হাসি মুখে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আসুন, ভিতরে আসুন। এই বলে গেট খুলে ভিতরে দিয়ে রুমের দরজা খুলতে লাগলো। নিচতলায় থাকে ওরা। হাসান দরজা খুলে ভেতরে ঢুকতেই আদিব বলল, কি রে, শুধু ভাবিকেই ভিতরে ঢোকালি? আমাকে বলবি না? কান টানলে মাথা আসে, মাথা আলাদা করে টানতে হয় না। হা হা হা। স্নেহা একটু চিন্তায় পড়ে গেল। আমাকে কিছু বলল না তো? আদিব স্নেহার দিকে তাকিয়ে ভাবছে, শালা বইয়ের সামনে আওয়াজ দিতে ছাড়লি না? এক মাঘে যে জীবন যায় না, এটা ওর বোঝা উচিত ছিল। যা হোক, এসো আব্বু, ভেতরে এসো। এই বলে মাহিরের হাত ধরে ভেতরে নিয়ে গেল আদিব। হাসান ওদেরকে ড্রয়িং রুমে বসতে দিয়ে মাইশার রুমে চলে গেল। ব্যালকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মাইশা। হাসান পেছন থেকে এসে বলল, মাইশা, তোমার বান্ধবী স্নেহা আর ওর হাজবেন্ড এসেছে, হালকা চা নাস্তা করে দাও। হাসানের কথা শুনে মাইশা ঘুরে দাঁড়ালো, বলল, সাথে ওদের পিচ্চিটা এসেছে? মাহিরও এসেছে। আচ্ছা, আমি চা নাস্তা রেডি করছি, তুমি স্নেহাকে আমার রুমে আসতে বলো। মাহিরকে নিয়ে ভাইয়া আর তুমি গেস্ট রুমে বসো। আচ্ছা ঠিক আছে। হাসান গিয়ে বলল, ভাবি আপনি ভিতরে ওর রুমে চলে যান, আমরা এখানে বসি। আচ্ছা ভাইয়া, সেটাই ভালো হবে। মাহির, এসো আব্বু। ভাবি, মাহির আমাদের সাথেই থাকুক। আচ্ছা ঠিক আছে। এই বলে স্নেহা ভিতরে চলে গেল।
কিছুক্ষণ পর চা নাস্তা হয়ে গেলে মাইশা হাসানকে ডেকে বলল, এই শুনছো, নাস্তাটা নিয়ে যাও। হাসান এসে নাস্তা নিয়ে গেল। আদিব আর হাসান ওদের চা পর্ব শুরু করে দিল। মাহিরের জন্য আদিবকে বেশ ভদ্রতা দেখাতে হচ্ছে আজ। দেখা যাক সুযোগটা হাসান কিভাবে কাজে লাগায়।